দীর্ঘ ১৮ মাস পর শপথে বহাল হলো মব সৃষ্টিতে বিতাড়িত নরসিংদীর পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস। আজ বুধবার সকালে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও গোরাশাল পৌর বিএনপির সভাপতি আলমুল্লাহ এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মব সৃষ্টির কারণে বিদ্যালয়ের উপস্থিতি হতে না পারায় ১৮ মাস তিনি ছুটির দরখাস্ত দিয়ে ছুটি কাটিয়ে আসছিলেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন। উল্লেখ্য যে প্রায় ১৮ মাস আগে একটি মব সৃষ্টি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হয়, তবে তদন্তে তার বিরুদ্ধে আনীত অনিয়মের কোনো অভিযোগ এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি বলে জানা যায়। বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে পুনরায় শপথে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস দায়িত্ব গ্রহণ শেষে সকলের সহযোগিতা কামনা করেন। দীর্ঘ ৫৮ মাস পর পরবর্তী সময়ের আমি আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায়, বিশেষ করে ধর্মীয় শিক্ষক নুরুজ্জামান গাজী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞ পলাশের গোরাশাল পৌরসভার যে বিএনপির সভাপতি এবং আমাদের স্কুলের সাবেক সভাপতি আলমুল্লাহ ভাইয়ের কাছে, আলমুল্লাহ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আসলে আপনারা জানেন এই দেশটা কী রকম ছিল। ৫ই আগস্টে এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা এদেশ স্বাধীন পেয়েছি, কিন্তু এদেশ স্বাধীন হওয়ার পরে আরেকটা গ্রুপ জেগে উঠেছে, তারা মব সৃষ্টি করতে শুরু করেছে। সেই মব সৃষ্টি এই পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় এখনও হয়েছে। দীর্ঘ ১৮ মাস আজ এই স্কুলের প্রধান শিক্ষক উনি ওনার দায়িত্ব থেকে অব্যাহতি। আমার কথা হচ্ছে, যদি কারো বিরুদ্ধে দুর্নীতি বা কোনো অভিযোগ থাকে, সেটা হয়তো ৫ দিন, ৭ দিন, ১০ দিন, ৩ সপ্তাহ, ৫ সপ্তাহ, ১০ সপ্তাহ, ২ মাস, ৩ মাস, ৬ মাস হতে পারে, কিন্তু দীর্ঘ ১৮ মাস অতিক্রান্ত হয়েছে, এখনও পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। এতে প্রমাণিত হয় আমি নিজেই স্কুলের সভাপতির দায়িত্ব ছিলাম, আমি বারবার চেষ্টা করেছি আমি সভাপতি হিসাবে ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কাগজপত্র তথ্য প্রমাণাদি দেখার জন্য, কিন্তু সেটা দেখারও সৌভাগ্য আমার হয়নি। তারা একটাই কথা, যে এখানে মব সৃষ্টি হয়েছে, আমাদের উপর থেকে নির্দেশনা আছে যে কোনো মূল্যে এই শিক্ষককে এখানে বসিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা আরও সময় অপেক্ষা করলাম। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর এদেশ একটা স্বাধীন সরকার গঠন করেছে। সেই লক্ষ্যে আমরা পলাশের নির্বাচনী এলাকায় আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারের নির্দেশনা হয়েছে, দল মত জাতিভেদ নির্বিশেষে এই পলাশকে একটি ফুলের মতন পলাশ তৈরি করতে হবে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে থাকবে না কোনো হানাহানি। সেই লক্ষ্যে আমাদের এই স্কুলের যে প্রধান শিক্ষক, ওনাকে আজকে আমরা স্কুলে বসিয়ে দিলাম। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা আপনার প্রপার চ্যানেলে আছে, মাউসিতে আছে। যদি উনি ওনার অভিযোগের প্রমাণিত করতে পারে উনি নির্দোষ, ওয়েল অ্যান্ড গুড। আর যদি উনি দোষী প্রমাণিত হয়, তারও বিচার আইনগতভাবে হবে। এবং আমি ওনাকে বলেছি, আপনার বিরুদ্ধে যে মব হয়েছে, আপনার যে বিরুদ্ধে যে অভিযোগ আসছিল, আপনাকে যে অন্যায়ভাবে দীর্ঘ ১৮ মাস আপনার পরিবারকে এই কষ্ট সহ্য করতে হয়েছে, যারা মব করেছে তাদের বিরুদ্ধে আপনি অবশ্যই মামলা করতে হবে।